হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব একদমই সিম্পল একটা রেসিপি। আর রেসিপিটা হলো ঝিঙ্গে ইলিশ রেসিপি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা ঝিঙ্গে নিয়েছি। এগুলো আমি এখন স্কিন ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরা করে নেব। আর এইরকম সাইজের আমি টুকরো করে ওয়াশ করে রেখে দিয়েছি। দেখেন এইরকম ভিতরের অংশটা কিন্তু রেখে দিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছের কিছু পিস, মাথা সহ লেজ সহ এইভাবে কেটে নিয়েছি। আরও নিয়েছি টেবিল চামচে 2 চামচ পেঁয়াজ বাটা। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিব আর চুলার গ্যাস অন করে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেল। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নিব। নিয়ে 2-3 মিনিটের জন্য নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে আসে। যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছু সময় পরে আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলো। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি চায়ের চামচে 1 চামচ হলুদ পাউডার দিব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো 1 মিনিটের মতো। কারণ হলুদ পাউডারে একটা কাঁচা স্মেল থাকে, ওইটা যাওয়ার জন্যই আমি 1 মিনিটের মতো নাড়তে থাকবো। এখন আমি চায়ের চামচে 1 চামচ মরিচের পাউডার দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করে নেবেন। মরিচের পাউডার দেওয়া হয়ে গেলে আমি কিছু সময় পেঁয়াজের সাথে মরিচের পাউডারটা মিক্স করতে থাকবো। এভাবে আমি নাড়তে থাকবো। যখন মরিচের পাউডার থেকে একটা নাইস ফ্লেভার বের হবে তখনই আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। ফ্লেভারটা চলে আসলো। এখন আমি চায়ের চামচে 1 চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিব পেঁয়াজের সাথে। আপনারা আমার এই ট্রিকটা ফলো করতে পারেন। ফলো করে বুঝতে পারবেন আসলে তফাৎটা কতটুকু। তরকারির মধ্যে কিন্তু নাইস একটা ফ্লেভার চলে আসে। আমি এখানে চায়ের চামচে 2 চামচ লবণ দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারবেন। গরম পানি দেওয়া হয়ে গেল। এখন আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিব। 3-4 মিনিটের ভিতরে কিন্তু আমি মাঝে মাঝে নেড়ে দিব, তা না হলে মশলাটা পুড়ে যাবে। 3-4 মিনিট হয়ে গেল, আমার মশলাটাও কষানো হয়ে গেল। এখন আমি মশলাটাকে একটু নেড়ে দিয়ে আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিব। আমি ঝিঙ্গেগুলো পিস করে রেখেছিলাম টুকরো করে, ওইগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে আরও 4-5 মিনিটের জন্য লো আঁচে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আমার এই রেসিপিটা হয়তো আপনাদের কাছে অনেক পুরনো একটা রেসিপি, এরপরেও বলছি আমার এই ভিডিওটা দেখে প্লিজ আমার পাশে থাকবেন আর আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আমি 4-5 মিনিটের জন্য ঝিঙ্গেগুলো কষিয়ে নিলাম। আর এখন আমি ইলিশ মাছ ঢেলে দিব। দিয়ে আরও 2-3 মিনিট অথবা 3-4 মিনিট কষিয়ে নিব মিডিয়াম আঁচে। আমি ভালো করে ঝিঙ্গেগুলোর সাথে মাছগুলোকে মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কুক করে নিব। কিছু সময় পরে আমি ঢাকনা খুলে দেখব মাছগুলো কুক হলো কি না। দেখেন মাছ কুক হয়ে গেল আর ঝিঙ্গে থেকে একটু পানি বের হয়ে আসলো। এখন আমি কিছু গরম পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারবেন। আমি এই জন্য গরম পানি অ্যাড করি যাতে কুইকলি তরকারিটা হয়ে আসে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক না আসা পর্যন্ত কিছু সময় কুক করে নিব। আর বলক চলে আসলে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমার ঝিঙ্গে ইলিশ অলমোস্ট রেডি হয়ে গেল।
দেখেন তরকারিতে বলক চলে আসলো। এখন আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব, আর কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাস অফ করে দিব। রেডি হয়ে গেল ঝিঙ্গে ইলিশ তরকারি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।